ঠিক আছে, ওকে। একটু লক্ষ্য করেন S3 এর পাশে কিন্তু একটা কি আছে, সিম্বল। এই স্টার দিলে মিন্স হচ্ছে যদি আমরা চাই এই মেনু বারের উপরেই এগুলো কি হয়ে যাক, ফেভারিট হিসেবে এগুলো থাকুক, তখন আমি এটাকে কি করব, দিয়ে দিব। দেখেন, হ্যাঁ, বুকমার্ক ট্যাবের, ইয়েস। সো আমরা S3 তে ঢুকলাম। একটু যাই, বাকি ধরুন আমরা কতদিন যেটা তৈরি করেছি সেটা নিয়ে একটু কাজ করি। এনিওয়ে আমি এটা দিয়ে যাই, গেলাম। এখানে কিন্তু এই মুহূর্তে কি নাই, কোনো ফাইল, কোনো অবজেক্ট, নাথিং এলস, রাইট? আমি স্যার এখানকার মধ্যে একটা ইমেজ আপ করার চেষ্টা করি। অ্যাড ফাইল, সে আমি একটা ইমেজ আপ করে দিলাম। ওকে, আপ করলাম। আহ, এই যে আপলোড দিলাম। এই যে সাকসিডেড কোডটাই হচ্ছে কি কি বলছিলাম, 200। ওকে, সেটা সাকসিড হয়েছে, রাইট? ক্লোজ করি। আমরা এটাতে একটা পিএনজি ফাইল, দ্যাট মিনস এটা কি, এটা একটা অবজেক্ট। এই যে অবজেক্ট যখন গেছি, এখন আপনাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ মেটাডাটা। এই যে ইনফরমেশনটা দেখতেছি, দ্যাট ইজ মেটাডাটা। আমরা উইন্ডোজে যখন কাজ করি, একটু এদিকে যাই, একটা ফোল্ডার বা ফাইলে যাই, আমরা একটা প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাই কিনা, এই যে প্রপার্টিস দেখতেছি, এটার নাম কি, এটা কবে ক্রিয়েট হয়েছে, এটা সাইজ কতটুকু, এটা লাস্ট কবে অ্যাক্সেস হয়েছে, এই যে ইনফরমেশন, এটা হচ্ছে এই ফাইলের নিজস্ব ইনফরমেশন। এটাকে বলে এই ফাইলের জন্য এটা মেটাডাটা করছি, দ্যাট ইজ মেটাডাটা। ওকে, এই মেটাডাটার মধ্যে কি আছে, এটা কি ক্রিয়েট করেছে, ওনারটা কি, এটা অ্যাকাউন্ট ওনারের ইনফরমেশন আসছে, এটা কোন রিজিয়নে তৈরি হয়েছে, কবে লাস্ট মডিফাই হয়েছে, কবে, এটা সাইজ কত, এটা টাইপ কি, টাইপ বলতে তার এক্সটেনশনটা বোঝানো হচ্ছে যে এটা বোঝার জন্য এটা ব্লক ফাইল না অবজেক্ট ফাইল, এটা বোঝার জন্য এটা হয়। দেন হচ্ছে কি, কি মিনস হচ্ছে নাম, পুরো নামটা, কি হচ্ছে কি, পুরো নামটা, মানে ফাইলের নামটা। ফাইলের নামটা, এটা হচ্ছে কি, এটা মনে রাখবেন। এখানে কি বলতে, অবজেক্টের যে কোনো, এখানে যখন আমি কোনো একটা ফাইল বা ফোল্ডার আপ করব, বিশেষ করে ফাইলের কথাই বলি, তখন কি বলতে যেটা বোঝানো হবে সেটা হচ্ছে ওই ফাইলের নাম। ওকে, আচ্ছা, সো বুঝেছি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে এরপরে কি আছে দেখেন, এই অবজেক্টটা আসলে, এই যে অবজেক্টটা, এটা আসলে S3 এনভায়রনমেন্টে কি নামে আছে। আপনি যদি এই অবজেক্টটাকে কপি করতে হয়, ডাউনলোড করতে হয় বা আপলোড করতে হয় ইউজিং CLI, তখন কিন্তু আপনাকে এইভাবে অবজেক্টটা ডিফাইন করতে হবে। অথবা এই অবজেক্টের উপর যদি আপনার কোনো পারমিশন টারমিশন চেঞ্জ করতে হয়, আপনাকে পুরো এইভাবেই ডিফাইন করতে হবে। এটা হচ্ছে অর্ডারটা এরকম আছে না আমাদের উইন্ডোজে, যেমন আমরা কোনো ফাইল বা ফোল্ডারের স্ট্রাকচার যখন চিন্তা করি, তখন কি হয়, সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে একটা ফাইল, S3, ফাইল নাম। S3 এর নামটা কি, ওই বাকেটের নাম, দেন ওই বাকেটের মধ্যে ফাইল। ওই ফাইলটার নাম, এটাকে আমরা URI বলি। অ্যামাজন এটাকে রিসোর্সটাকে কিভাবে রেখে, অ্যামাজন এটাকে কিভাবে ডিফাইন করতেছে, এটা হচ্ছে অ্যামাজনের নাম, কারণ এটা যাতে আইডেন্টিফাই করতে পারে ইউনিকলি, দ্যাট ইজ এর নাম হচ্ছে ARN, অ্যামাজন রিসোর্স নেম। অর্থাৎ এই বাকেটে এরকম একটা ফাইল আছে, কিন্তু তার আগে কি করছে সে, AWS একটা শব্দ অ্যাড করে দিয়েছে। এটা হচ্ছে অ্যামাজন তাকে কিভাবে রাখতেছে, এটা হচ্ছে S3 তে কিভাবে আছে, আর অ্যামাজন তাকে কিভাবে ডিফাইন করতেছে। ওকে, এখন আমি কিভাবে অ্যাক্সেস করব, অ্যাক্সেসটা কিভাবে করবো, অ্যাক্সেসটা আমি কিভাবে করবো, দেখেন আপনার জন্য কি লিঙ্ক তৈরি হয়েছে একটা, দেখছেন? আমার আমি S3 বাকেট এটা নেম। আপনাদেরকে দিয়ে দিলাম, দেখি অ্যাক্সেস করেন তো, কি আসে বলবেন আমাকে, অ্যাক্সেস হয়? ওকে, এখানে হচ্ছে ডাজ নট অ্যাপিয়ার বিকজ
আপনি যখন বাকেটটা তৈরি করেছেন তখন ওখানে লিখে রাখছেন কি এটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে না। এই যে পাবলিক অ্যাক্সেস এটা কি আছে? কিছু নাই। তার মানে হচ্ছে এটা কি, এটাকে আপনার ডিনাই অবস্থায় আছে, নো পাবলিক অ্যাক্সেস। দ্যাট মিনস এখানকার মধ্যে যা আছে সেগুলো আপনি পাবলিকলি অ্যাক্সেস করতে পারছেন না। আমি এখানে পেছনে যাই, এটাই তো আপনার ইয়া, তাই না? এখানে কি আছে, প্রপার্টিসে যাই, কি লেখা আছে একটু দেখি। এই বাকেটের প্রপার্টিসে গেলাম, কি আছে দেখেন, একটু দেখি কোন ধরনের অ্যাক্সেস আছে? আমি তো কোনো কিছু দেখতেছি না, পারমিশন। নেই ওকে, পারমিশন। প্রপার্টিসে কিছু নাই, পারমিশনে যাই, কি লিখছেন, ব্লক অল পাবলিক অ্যাক্সেস অন, ব্লক, আপনি ব্লক করেছেন, মানে ব্লক গুলো আমি পাবলিক অন অ্যাক্সেস করে ব্লক, রাখছি। এবং এটা আপনি কি করেছেন, এনাবল করে রেখেছেন, অন করে রাখছেন, তার মানে হচ্ছে কোনো পাবলিক অ্যাক্সেস আপনার জন্য অ্যাভেলেবেল না। বুঝে গেছে? হুম। প্রপার্টিসে এখানে যেগুলো আছে সেগুলো আমরা পড়বো নেক্সট দিন। বাকেট ভার্সনিং বলতে কি বুঝি, এটা ইম্পর্টেন্ট। এনক্রিপশন বলতে কি বুঝি, এনক্রিপশন বলতে আমরা কিন্তু বলেছিলাম এই বাকেটে যখন কোনো একটা ফাইল বা ফোল্ডার রাখবো, ওখানে বলা হয়েছিল না যে এটা সিকিউর। এই যেখানে বলা হচ্ছে সেভ স্টোরেজ, ওয়াই, বিকজ বাই ডিফল্ট এটা কি থাকে, এই যে এনক্রিপশন এনক্রিপশন। এনাবল। ওকে, সো পারমিশনে গিয়ে কি দেখলাম, আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি না। ওকে ফাইন, আমরা এভাবেই রাখি, নো ইস্যুস। আমরা এক কাজ করি, এটাতে গেলাম আবার, কিন্তু একটা মজার জিনিস আছে যেটাকে হলো হচ্ছে আমরা সাইন ইন ইউআরএল বলি। সাইন ইন ইউআরএল অর্থাৎ এমন একটা ইউআরএল যেখানে ইউজারের ক্রেডেনশিয়াল সহ বাইন্ড করা থাকে, এরকম একটা ইউআরএল আছে। সেই ইউআরএল এর মাধ্যমে আমি চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারি। লাইক এখানে কি আছে, ওপেন আছে দেখতেছি, ক্লিক করলাম, আসছে, তো বুঝতে ইমেজটাই পারছি। আসছে। ইয়েস। এই যে দেখেন, এখানে একটা মজার জিনিস আছে, আমি বলছি এটাকে কি বলেছি, সাইন ইন ইউআরএল। এমন একটা ইউআরএল যেখানে অ্যাক্সেস টোকেন সহ দেয়া থাকে, দেখেন এখানে অ্যাক্সেস টোকেন আছে কিনা দেখেন, এই দেখেন সিকিউরিটি টোকেন, দেখছেন, আছে। এই যে সিকিউরিটি টোকেন, এটাকে বলা হয় সাইন ইন ইউআরএল। এই বিশাল ইউআরএল কি আপনি কাউরে দিবেন? এখানে যদি এ টু জেড কিছু একটা যদি মুছে যায়, সে কি আর অ্যাক্সেস করতে পারবে? এটা মনে রাখবেন। যদি বলা হয় এটাকে পাবলিক অ্যাক্সেস অফ, তারপর আমি এটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, তাহলে আনসার কি হবে, ইউআরএল এর মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারি। ওকে, একটা এক্সাম্পল বোঝানোর জন্য আমি পুরোটা কপি করে আপনাদেরকে দিয়ে দিলাম, পারেন কিনা দেখেন তো। দেখছেন এটার লিঙ্ক, দেখছেন কত বড়, এই ইউআরএল আপনি কাউরে দিবেন? এবার বুঝে গেছে? এটা আপনাদেরকে বুঝতে হবে যে যখন কোনো একটা অবজেক্টের জন্য সবকিছু বন্ধ থাকে, পাবলিক অ্যাক্সেস বন্ধ থাকে, তখন আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে, ইউজিং সাইন ইন ইউআরএল। সাইন ইন ইউআরএল কি বলা হচ্ছে, এই ইউআরএল এ মোটামুটি সকল অথেন্টিকেশন বা অ্যাক্সেস টোকেন ওখানে পুরো লিঙ্কে বিল্ড থাকে, সেক্ষেত্রে অ্যাক্সেস করতে পারে। এবং দেখছেন নিশ্চয়ই এটা কত বড় একটা লিঙ্ক। সো আপনি কি আপনার সাইন ইন ইউআরএল কাউকে দিবেন? দেওয়া উচিত। এনিওয়ে, ঠিক আছে। ওকে। সো এটা বুঝে গেছে এখন। হ্যাঁ। তার মানে হচ্ছে কি, বাই ডিফল্ট কিন্তু পাবলিক অ্যাক্সেস বন্ধ থাকে, এবং পাবলিক অ্যাক্সেস যদি হয় তাহলে আমাকে কিন্তু এইভাবে একটা লিঙ্ক দেওয়া থাকে। আমি চাইলে এটাকে কি করতে পারি, কপি করে ব্রাউজারে দিলে তখন আমাকে দেখা যাবে কি আমি অ্যাক্সেসটা অফ, বিকজ পাবলিক অ্যাক্সেস আপনার জন্য বন্ধ। বাট তারপরও আমরা অ্যাক্সেস করতে পারি যদি আমার কাছে সাইন ইন ইউআরএলটা থাকে। সাইন ইন ইউআরএলটা হচ্ছে এখান থেকে যাব আমরা। বুঝা গেছে? না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, একমাত্র সাইন ইন ইউআরএল দিয়ে আপনাকে এই সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, অন্যভাবে অ্যাক্সেস করতে পারি, বাট ফর ওগুলো আমরা টেস্টিং। এখন আমরা জানি না। আপাতত আমাদের জন্য সাইন ইন ইউআরএলটাই অন আছে, উইথাউট চেঞ্জিং এনি পারমিশনস। আমরা সাইন ইন ইউআরএল দিয়ে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। ওকে, এরপর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে,
এটা তো দেখলামই পারমিশন ডিনাই করা আছে, আমি চাইলে এটাকে কি করতে পারি, মডিফাই করতে পারি, বাট এগুলো আমরা পরে করবো। আবার এগুলোকে বুঝে গেছে কারো? আচ্ছা, আমরা অন্যভাবে করি এখন, হ্যাঁ। অন্যভাবে বলতে আমরা সিএলআই দিয়ে কিছু কাজ করার চেষ্টা করি, রাইট? আমরা তো কনসোল দিয়ে করেছি, তাই না? আমরা একটু সিএলআই দিয়ে করি নাকি? আমরা কতদিন এরকম একটা কাজ করেছিলাম না, সে আমরা একটা কাজ করি, আমরা আহ, একটু ব্যাকে যাই। আমরা তো কমান্ড দিয়ে তো কাজ মনে হয় জানি মোটামুটি, রাইট নাকি? ধরুন আমি একটা সি ড্রাইভে আছি, সি ড্রাইভে গেলাম না, আমি অন্য জায়গায় যাচ্ছি। আমি একটা ফাইল তৈরি করলাম বোঝার জন্য। আমরা তো জানি ফাইল তৈরি করতে পারি, তো নাকি? ধরুন আমি এমন একটা জি ফাইল স্যার। তৈরি করতে পারলাম যে ফাইলে লেখা আছে, আমি একসাথে তৈরি করে ফেলতেছি আর কি। অর্থাৎ বিল্লা ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়েছে, তার মধ্যে লেখা থাকবে শুধুমাত্র টেস্ট। অর্থাৎ এই ফাইলের মধ্যে কি থাকবে সেটাও একসাথে করে ফেলবো। এখন আমি চাচ্ছি এই বিল্লা ডট টিএক্সটি ফাইলটা কোন একটা প্যাকেটে আমি কি করতে যাচ্ছি, রাখতে যাচ্ছি, কিভাবে রাখবো, কমান্ড দিয়ে। ওকে, আমরা একটু আগে দেখে নিই আমাদের সিএলআই, এডব্লিউ সিএলআই ভার্সনটা দেখে নিই, যেটা কতদিন করেছিলাম একটু একটু করে নিই। ওকে, আছে এডব্লিউএস, তারপর কি জানো, আহ, আমরা কনফিগার করবো, রাইট? কনফিগার করা থাকলে তো ভালো, নয়তো কনফিগার আবার করতে হবে। আমি কতদিনটা আবার করতেছি। আমি ধরুন এখানে এক ভদ্রলোক তো আমি তৈরি করেছিলাম, রাইট? এখন বিল্লা নামে একটা ইউজার তৈরি করেছিলাম না? জি স্যার। ওর কি ফাইলটা আমি নামিয়েছিলাম? সাইফুল আপনারটা ইউজ করবো আমি, সমস্যা আছে? না স্যার, করেন স্যার। ওকে, আমি সাইফুলের একটা ক্রেডেনশিয়ালস ফাইল এখানে আছে, এটা আমার দরকার নেই, আমার অ্যাক্সেস কি ফাইলটা আমার দরকার, রাইট? আমার অ্যাক্সেস কি ফাইলটা আমি নিই, আমি ওটার উপরে একটু কাজ করি। Okay, আহ, আমাকে একটু হেল্প করবেন সবাই। এটা হচ্ছে একজনের অ্যাক্সেস কি, দেন এটা হচ্ছে তার অ্যাক্সেস সিক্রেট কি। ডিফল্ট যেটা আছে নর্থ ইস্ট, আমি তো নর্থ ইস্টেই আছি। জেসন জেসনই থাকুক। এখন আমার কনফিগার হয়ে গেছে, তার মানে হচ্ছে আমি এডব্লিউএস এ লগ ইন করেছি আমি এই ক্রেডেনশিয়ালস দিয়ে। এখন আমি এডব্লিউএস এর লিস্টটা দেখতে চাই। এডব্লিউএস আমরা মনে আছে গথিং করেছিলাম S3 কি কি লিস্ট আছে। এখন তো আমাদের অনেকগুলো পাকেট আছে, রাইট? এই যে 3টা পাকেট দেখতেছি। আমরা বলছি এই যে বাকেটটা আছে, এই বাকেটের মধ্যে এই যে এখন আমরা এটা কি করতেছি বলেন তো, ইউআরএল না ইউআরআই, হ্যাঁ, এটাতে কি দিচ্ছে S3, S3 এর মধ্যে এটার নাম কি, এটা আজব অটোমেশন, রাইট? আচ্ছা, তারপর এটা দেখতে চাইলাম, অর্থাৎ আমি এই বাকেটের মধ্যে কি আছে সেটা দেখতে যাচ্ছি। ওকে, আমি এতটুকু পর্যন্ত দেখলাম। দেখুন তো আসে কিনা কিছু, আসছে কি কিছু? বলে যে না, কারণ হচ্ছে আপনি কোনো একটা জিনিস ভুল দিয়েছেন। তাহলে আমরা একটু দেখি তো কি হয়েছে, এতটুকু চাই। হুম, আমরা কি কোথাও ভুল করছি? S3 বার্ন কি ঠিক আছে? একটু দেখি এখন। ওকে, আমি একটা জিনিস দেখাই। দেখ, আমি এটা দরকার নেই। আমি একটা কাজ করতে চাচ্ছি। এই যে আমি একটা ফাইল তৈরি করেছিলাম না, আমি যেটা করতে চেয়েছি সেটা দেখাই আগে।
তারপর অন্যটা দেখায় না দেওয়ার AWS আমি চাচ্ছি আমার S3 তে একটা ফাইল আছে, S3 তে আমি নিয়ে যাব কি নিয়ে যাব হচ্ছে এরকম একটা ফাইল নিয়ে যাব, কপি করব। কপিটা কোন ফাইলটাকে করব আমি? আমি একটা ফাইল তৈরি করেছি না এখন, বিলা builder.txt, টেক্সট। এটা আমি চাচ্ছি এই জায়গায় নিয়ে যাব, আজব অটোমেশন, এই জায়গায় যেতে যাচ্ছি, দেখি গেল কিনা। এই যে দেখছেন আপলোড হয়েছে, অর্থাৎ আজ অটোমেশনের মধ্যেই আমি বিল্ডা ফাইলটা নিয়ে যাচ্ছি। আমি কিন্তু এতক্ষণ এটা এই ফাইলটা হচ্ছে আমার মেশিনে ছিল। আরে বাহ। এই যে সি ড্রাইভের মধ্যে বিল্ডা নামে একটা ফাইল তৈরি করেছি আমি, মনে নাই, এই যে বিল্ডা ফাইল, ঠিক আছে, তখন তৈরি করেছিলাম। এটা এখন আমি কোথায় নিয়ে গেছি? এটা এখন আপলোড করেছি কোথায়? এই আজব অটোমেশনে। কিভাবে দেখেন, এই কমান্ড দিয়ে দেখি এখানে কোনো কিছু আছে কিনা। এখন এ আসছে, দেখেন, এই দেখেন, ক্লিয়ার।